নমস্কার। আজকে রান্না করছি মূলো শাক। কড়াইটা গরম হয়ে গেছে, কড়াইতে আমি সরষের তেল দিচ্ছি। এখন মূলো শাক ভাজার জন্য আমি কড়াইতে তেল দিলাম। কড়াইতে তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেলে পরে রসুন কুচি, আদা কুচি, পেঁয়াজ কুচি আমি দেব তেলের মধ্যে। তেলটা গরম হয়ে গেছে, রসুন কুচিটা আমি তেলে দিলাম। রসুন ভাজার একটা গন্ধ খুব সুন্দর লাগে। আদা কুচিটা দিলাম এর মধ্যে, পেঁয়াজ কুচিটা দিলাম এর মধ্যে। এবার একটুখানি ভেজে নিয়ে লাল লাল করে তারপরে শাকটা ছেড়ে দেবো। পেঁয়াজটা লাল করে একটু ভেজে নিয়েছি, শাকটা দিয়ে দিয়েছি। একটা মূলো কুচি করে মধ্যে দিয়েছি, একটু বাড়বে। আর নুন হলুদ দিয়েছি। এবার একটা ভাজা ভাজা করবো, কাঁচা লঙ্কা দেবো, ঝাল ঝাল হবে, খেতে খুব ভালো লাগবে। মূলো শাক ভাজাটা আর একটু হবে, হয়ে এসছে প্রায়। শাক ভাজাটা হয়েছে, আর একটু হবে, তারপরে নামিয়ে নেবো। মূলো শাক ভাজা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। কড়াইতে তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেলে পরে সাইটিং মাছ রান্না করবো আজকে আমরা। আলু বেগুন দিয়ে সাইটিং মাছ রান্না করব, নতুন আলু দিয়েছি। আর কাঁচা টমেটো, লাল টমেটো, গোটা কাঁচা লঙ্কা ওপর থেকে দেবো, আর ধনে পাতা দেবো। আর মশলাটা আছে আমাদের গোটা শুকনো লঙ্কা, জিরে, আদা রসুন পেস্ট করা আছে। আগে মাছটা ভাজি, তারপরে বাকি রান্নাটা আপনাদের দেখাবো। ছাটিং মাছটা তেলে দিয়েছি, ভালো করে ভাজতে ধীরে তুলে নেব। ছাটিং মাছ ভাজা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। আলুটাকে ভালো করে ভেজে নামিয়ে নেব। আলু বেগুন ভেজে নামিয়ে নিয়েছি। আর ওই তেলের মধ্যেই মশলাটা দিয়ে দেবো। এখন নুন হলুদ একেবারে দিয়ে দিয়েছি। এবার মশলাটা কষাবো। কাঁচা টমেটো, পাকা টমেটো আর আলু একেবারে দিয়েছি, মশলাটার সাথে একেবারে কষাবো। আলু টমেটো মশলার সাথে ভালো মতন কষানো হচ্ছে, আর একটু সিদ্ধ হবে, তারপরে একটু জল দেবো এতে। ধনেপাতা কুচি দিয়ে দিলাম। এবার মশলার জলটা দিয়ে দেবো, আর একটু জল দেবো, দিয়ে সিদ্ধ করে মাছটা আর বেগুনটা ছেড়ে দেবো। মশলার জল আর একটু জল দিয়েছি, আলুটা সিদ্ধ হয়ে যাবে। বেগুন আর মাছটা একটু পরে দেবো, বেগুনটা পুরো ভাজা আছে। আলু সিদ্ধ হয়ে গেছে, এবার মাছটা ছেড়ে দেবো, বেগুনটাও ছেড়ে দেবো। মাছ আর বেগুন দিয়ে দিয়েছি, ঝোলটা ফুটছে, আর একটু হবে, তারপরে আমি নামিয়ে নেবো। শাটিং মাছ আমাদের রান্না হয়ে গেছে। আলু বেগুন টমেটো দিয়ে, জিরে আদা শুকনো লঙ্কা রসুন পেঁয়াজ বাটা ছিল। আমি এইভাবে রান্না করেছি, ঝাল টক করে। আর গোটা কয়েকটা কাঁচা লঙ্কা দিয়েছিলাম। যদি ঝাল কম হয়ে থাকে, যে যেরকম খেতে পারে, ঝাল কম বেশি, তো আমি আমার মতন ঝালটা কমই দিয়েছিলাম, কেন আমাদের ঘরে সেরকম কেউ ঝাল খায় না। তো আপনারা এইভাবে করে খাবেন, খেতে খুব ভালো লাগবে। আর মূলো শাক ভাজা করেছি, রসুন কুচি আদা কুচি পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা গোটা গোটা ভেঙে দিয়েছিলাম আমি, নুন হলুদ দিয়েছিলাম। ঝাল ঝাল খেতে খুব ভালো লাগবে। আর যদি যদি রান্না আপনাদের থেকে ভালো লাগে, লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট জানাবেন। আজকের ভিডিও এখানে শেষ করলাম। নমস্কার।